শরিয়াতে এরকম কোনো বিধান নেই এবং কোনো বাধা নেই। ওটা একটা মনের কুধারণা। ঝাড়ু দেবে না, তার ঘরে আর যদি ঝাড়ু দেওয়ার লোক না থাকে তাহলে সে কে ঝাড়ু দেবে? ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো রাসূলুল্লাহ করতে বলেছেন, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে ঝাড়ু দিতে হবে। এতে বাচ্চার কুশ কালো হবে বা রং চেপে যাবে, এটা কোনো বিধান নয় শরিয়তের। নিঃসন্দেহে যেতে পারে, যেহেতু জানাজা পড়া একটা সওয়াবের কাজ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানাজা পড়লে এবং মাটি দিয়ে দাফন করতে গেলে 2 কেরান সওয়াব হয়। সেই জন্য এত বড় একটা নেকি থেকে তাকে বঞ্চিত করা, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, এটা একটা ভ্রান্ত কথা। আল্লাহ লম্বা এবং খাটো যা হওয়ার আল্লাহ তাআলার তরফ থেকেই হয়, আল্লাহ তৈরি করেন। এখানে লম্বা পা ফেললেই লম্বা হবে এরকম ভাবনা ভুল। হ্যাঁ, এটা সম্ভাবনা বেশি যে মা যদি ঝগড়াটে হয় তার তাসির সন্তানের উপরে পড়ে, তার কারণ কোরআন শরীফ পড়া মানুষ, তাহাজ্জুদ পড়া মানুষ, তাদের ঘরের সন্তান যেমন আল্লাহওয়ালা হয়ে জন্মায়, তাহলে নিঃসন্দেহে মা যদি গীবত পরচর্চাকারী হয়, ঝগড়াটে হয়, হিংসুক নিন্দুক হয়, তার তাসির বাচ্চার উপরে অনেকটাই পড়ে। ঘুমালে অলস হয় না, তবে মা যত ঘুমোবে বাচ্চার জন্য তত অসুবিধাকর জায়গায় পৌঁছে যেতে পারে। সেই জন্য ঘুমটা লিমিট রাখা উচিত। এসব কুসংস্কার, যদি একটা মানুষের পুরানো জুতো তো 15 দিন 1 দিন পরলেও পুরানো হয়ে যায়। সেকেন্ড হ্যান্ড কথার অর্থ হলো যে কোনো জিনিস ব্যবহার করলে 2 দিন 5 দিন 10 দিন সে তো পুরানো, তাই পুরানো জিনিস পরবে না, তাহলে ডেলি কি নতুন জুতো পরবে? এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, ওটা ভাবনা ভুল। তবে ডিম বেশি খেলে গ্যাস যদি হয় মার, তাতে বাচ্চার আরো ক্ষতি হবে, লাভ হবে না। সেই জন্য ডিমের পুষ্টি একটা আলাদা জিনিস, বাচ্চার পুষ্টিকর খাদ্য মা খেলে বাচ্চার জন্য পুষ্টিকর হয় না। এরকম ধরনের কোনো কথা শরিয়াতের বিধানে নেই। রাত্রে প্রয়োজন ভিত্তিক কাজ করতে হবে সংসার, আর শরিয়াত এরকম কথা বলেনি। সম্ভাবনা বেশি থাকে, আগেই তো বলেছি যে কোরআন পড়া মায়ের সন্তান ভালো হয় যেমন, তেমন অইসলামিক কার্যকলাপ, গান বাজনা, থিয়েটার, ওই সমস্ত নাটক, মোবাইলে যে সমস্ত নোংরা ছবি মা দেখবে, তার তাসির তো বাচ্চার উপরে পড়তেই পারে। সেই জন্য বাচ্চা ভালো হওয়ার জন্য মাকে বাচ্চা পেটে আসার পর তাকে কোরআনের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, তাসবিহ তেলাওয়াতের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, বিশেষ করে সূরা রহমানের শেষ আয়াতগুলো পড়া, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনো বাচ্চা যদি পেটে গর্ভবতী হয় কোনো মা, তো যতক্ষণ বাচ্চা প্রসব না হচ্ছে ততদিন এই 9.5 মাস যদি ফজরের নামাজ পড় কিংবা এশার নামাজের পর প্রতিদিন যদি মা অসুস্থ কঠিনভাবে না হলে সুস্থ অবস্থায় যদি প্রতিদিন পড়ে, 41 বার করে যদি পড়ে বা 21 বার করে পড়ে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ তার সন্তান সুন্দর সুশ্রী রূপ দিয়ে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায়। সন্তান গর্ভে আসার পর গীবত পরচর্চা থেকে দূরে থাকা, হালাল খাদ্য খোরাক খাওয়া, খাই না করা, মানুষের সঙ্গে ঝগড়া মনোভাব না নেওয়া, নিকৃষ্ট মন তৈরি না করা, হিংসুটে মন থেকে মানুষকে আরো সতর্ক থাকা, বেশি বেশি ইস্তিগফার পড়া, সন্তান সুসন্তান হওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া এবং কাম্য করা। যেমন রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলার কাছে এই কোরআনের আয়াতটা বেশি বেশি করে পাঠ করে মা খাওয়া পড়ায় সন্তুষ্ট থাকবে, ধৈর্যশীল হবে, কথা কম বলবে এবং ওই সমস্ত নোংরা ছবি, নাটক, যাত্রা, সিনেমা থেকে দূরে থাকবে, কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি রাখবে আর এই দোয়াটা বেশি বেশি পড়বে, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।